বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ দশম শ্রেণী এই অষ্টম শ্রেণীর দশম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণ নিয়ে আলোচনা করব। অম্ল অম্ল শব্দটা তোমরা না শুনলেও অ্যাসিড শব্দটা অবশ্যই শুনেছো। অর্থাৎ অ্যাসিডের বাংলায় অম্ল। আর ক্ষারক তোমরা সবাই পরিচিত ক্ষারক জিনিসটা সম্পর্কে। বাড়িতে যে কাপড় কাচার সোডা, সাবান, সকালে বিকেলে ওইটি যে পেস্ট ব্যবহার করে, এগুলো সবগুলাই ক্ষারক। এবং লবণ আমরা তরকারিতে খাওয়া যে লবণ ব্যবহার করি সেটা লবণ। এবং সাথে সাথে আরো অনেকগুলো লবণ আমাদের যে পাওয়া যায়। এখানে দেখো কিছু চিত্র দিছে, আমরা এই অধ্যায়ে পুরো আলোচনা করব। আমাদের একটু ভিডিওটা বড় হলে পুরো চ্যানেলের সাথে আমাদের ভিডিওর সাথে যুক্ত থাকবে এবং আমাদের পুরোটা একটু ভালোভাবেই করবে, তাহলে বুঝতে পারবে। এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো। অম্ল, ক্ষারক ও নির্দেশক। অম্ল কি তা জানো? অর্থাৎ এখানে কি প্রথমে কি অ্যাসিড সম্পর্কে আলোচনা করছে, তাহলে অ্যাসিডটা কি আমরা সেটা কি জানি সেটার কথা বলছি। তাহলে আমরা কি জানি যে টক জাতীয় যে ফলগুলো আছে, এখানে লেবু রসের কথা বলছে, টক জাতীয় যে ফলগুলো আছে সব ফলে কি আছে? অ্যাসিড আছে। টক জাতীয় যত ফল আছে বাজারে এমনি অ্যাসিড কিনতে পাওয়া যায়। তাছাড়া টক জাতীয় যত ফল আছে সব ফলেই কি আছে? অ্যাসিড আছে। এখন লিটমাস কাগজ তৈরি করা লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে এই যে আমরা অ্যাসিড যা পরীক্ষা করবো কি করি, সেটা হলো কি লিটমাস পেপার দ্বারা অ্যাসিডটা পরীক্ষা হয়। এই যে লাইকেন লিটমাস কাগজ দ্বারা, লিটমাস কাগজটা তৈরি হয় লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে। হ্যাঁ, তাহলে একটা লিটমাস পেপার কিভাবে তৈরি করা হয় দেখো। একটা লিটমাস পেপার তোমরা নিজেরাও তৈরি করতে পারো এভাবে, লাইকেন না গাছ আর অত আমরা লিটমাস কাগজ যদি না থাকে, অ্যাসিড পরীক্ষার যেটা তোমাদের আমি একটা সহজ টিপ সাইজে আমি বলে দিচ্ছি। একটা সাদা কাগজ নিবে, সাদা কাগজ, যে কোনো সাদা কাগজ, সাদা কাগজের গায়ে জবা ফুল ঘষবে। জবা ফুল তো সবাই চেনো। জবা ফুল ঘষার সাথে সাথে দেখবা সাদা ফুলটা সেটা এই সাদা সাদা কাগজটা জবা ফুল ঘষার সাথে দিয়ে দিয়া সাথে ঘষার পরে সেটা একটু রোদে শুকাবা। শুকানোর পরে তারপরে সেটা তুমি যদি ওর গায়ে লেবু ঘষো তাহলে দেখবা যে লাল হয়ে গেছে। এবং ওইটা কি আবার যদি তুমি উম, আহ, কাপড় কাচা সোডার ভিতরে দাও, তাহলে কাপড় কাচা সোডা বা কাপড় কাচা পাউডারের ভিতরে দাও, তাহলে তুমি দেখবা যে নীল রং ধারণ করছে। কারণ অ্যাসিডের ভিতরে যদি নীল লিটমাস ডুবানো যায় তাহলে লাল হয়, এবং ক্ষারের ভিতরে যদি নীল লিটমাস ডুবানো যায়, লাল লিটমাস ডুবানো যায় তাহলে সেটা নীল হয়। তাহলে দেখো লেবু রসে থাকে সাইট্রিক অ্যাসিডের কোনো লাল লিটমাস ডোবানো হয় তখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, ফলে লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হয় না। কারণ রঙের পরিবর্তন হয় না কেন? কারণ লাল লিটমাস ডোবাইলে তো রঙের পরিবর্তন হবে না, নীল লিটমাস ডোবাইলে লাল হবে। মনে করবা যেভাবে মনে রাখবে, কোন সময় লাল হয় কোন সময় নীল হয় উঠে যেতে পারে। অ্যাসিড একটা ভয়ঙ্কর জিনিস মনে করবা, যে অ্যাসিডের ভিতরে যেই নীল লিটমাস ডোবাবা লাল হয়ে যাবে, তার মানে ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। বুঝলা? এভাবে যে অ্যাসিডে ডোবাইলে নীল লিটমাস লাল হয়, আর ক্ষারে ডোবাইলে লাল লিটমাস কি হয়? নীল হয়। অ্যাসিডের একটা ধর্ম হলো নীল লিটমাসকে লাল করা। অ্যাসিডের একটা ধর্ম হলো কি? নীল লিটমাসকে লাল করা। অ্যাসিডের একটা ধর্ম হলো নীল লিটমাসকে লাল করা। এছাড়া লেবুর রসের মধ্যে আমলকি, করমচা, কমরাঙ্গা, বাতাবি লেবু, আঙুর ইত্যাদি টক লাগতে থাকে, কারণ এগুলো ফুলগুলোতে নানা রকম অ্যাসিড থাকে। এতে বলা যায় যে অ্যাসিড সমূহ টক স্বাদযুক্ত হয়। অর্থাৎ সমস্ত ফলে, আমরা এটা আগে আলোচনা করলাম। এখন এখানে কিছু অ্যাসিডের নাম দিছে, দেখো সেই অ্যাসিড গুলোর নামগুলো তোমাদের মুখস্থ করতে হবে। আঙ্গুর কমলাতে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, টমেটোতে অক্সালিক অ্যাসিড, আমলতিতে অ্যাসকর্বিক অ্যাসিড, আভারলে আনারসে ম্যালিক অ্যাসিড। এগুলো টিকের ভিতরে আসতে পারে, এক মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। সুতরাং এগুলো তোমাদের মুখস্থ করা লাগবে, বুঝানি কিছু নাই। ক্ষারক সম্পর্কে জানা, আমরা ওই যে একইভাবে বললাম, যদি আমরা লাল লিটমাসকে আমরা যদি ক্ষারকের ভিতরে ডুবাই, ক্ষারক কোনগুলো বললাম? আমরা বললাম কাপড় কাচা সোডা, পাউডার, দাঁত মাজা পাউডার, পেস্ট, কাপড় কাচা সাবান, এসবগুলাই ক্ষারক। দেখো বলছে নীল লিটমাস যদি আমরা ডুবাইলাম কোনো রঙের পরিবর্তন হইলো না। আসলে তো নীল লিটমাস ডুবাইলে রঙের পরিবর্তন হবে না, লাল লিটমাস ডুবাইলে সেটা রঙের পরিবর্তন হয়ে নীল হয়ে যাবে। এখানে কিছু ক্ষারকের নাম দিছে দেখো। এখানে কিছু ক্ষারকের নাম দিছে। চুনের পানিতে থাকা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, চুনের পানি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম এর নাম হলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এবং এই যে নাম হলে দেখো এটার নাম, এটার নাম হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড। রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজকে নীল করে, তাদেরকে ক্ষারক বলে। সোডিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষারক, যা সাবান তৈরির একটি মূল উপাদান। এটি কাগজের হিসেবে ব্যবহৃত হয়। সোডিয়াম হাইড্রক্সাইড, এই যে সাবান তৈরির মূল উপাদানের নাম কি? সোডিয়াম হাইড্রক্সাইড। ঠিক এর ভিতরে আসতে পারে। নির্দেশক কি? নির্দেশক হলে বিষয়টা কি দেখো। নির্দেশকটা হলো এই যে নির্দেশক সম্পর্কে বলছে। নির্দেশকটা কি? যা অ্যাসিড এবং ক্ষার নির্দেশ করে, মানে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার সেটি আমরা, ক্ষার বা ক্ষারক সেটি বোঝা যায় যার মাধ্যমে, সেটা হলো নির্দেশক। দেখো লিটমাস কাগজটা একটা নির্দেশক ব্যবহার হয়। এছাড়াও এই লিটমাস কাগজ দ্বারা আমরা যে অ্যাসিড কোনটা ক্ষার সেটি আমরা বুঝতে পারলাম, আগে তো আমরা বুঝতে পারতাম না। এখন লিটমাস কাগজের মতো মিথাইল অরেঞ্জ, প্যানফথালিন এবং মিথাইল রেড, এগুলো সবই নির্দেশক।
মিথাইল অরেঞ্জ, যেগুলো তরলের মধ্যে যদি আমরা করি, এই মিথাইল অরেঞ্জ তরল হয়, এটাকে আমরা যদি 2 ফোঁটা দিয়ে দিই তাহলে রঙের পরিবর্তন হবে। ফেনফথ্যালিন, একইভাবে মিথাইল রেড, এগুলো উপর ক্লাসে যখন যাওয়া, এগুলো সরাসরি তোমাদের প্র্যাকটিক্যালে করানো হবে যে একটা অজানা পদার্থ অ্যাসিড, ক্ষারক বা নিরপেক্ষ তা বুঝতে সাহায্য করে। কোনটা অ্যাসিড, কোনটা ক্ষার, কোনটা নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি লবণ, সেটা বুঝতে সাহায্য করে, সেটা হলো কি নির্দেশক। অ্যাসিডের সংজ্ঞা দেখো, আমরা কয়েকটি অ্যাসিডের সংখ্যা লক্ষ্য করি, ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড, এখানে দেখো এগুলো সব মুখস্থ করতে হবে। এগুলা ভিনেগারের সংকেত কি, খুবই পরীক্ষা আসে 1 মার্কের প্রশ্ন হিসাবে। ভিনেগারের সংকেত বা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত CH3COOH। অক্সালিক অ্যাসিডের সংকেত হলো CH সি, ওইখানে মাঝখানে যে দেখো এটি বন্ড বলে বা হাত, এখানে মাঝখানে একটা দাগ বোতল আছে, এটি বন্ড COOH। এদের সবগুলো এক বা একাধিক এইচ পরমাণু আছে, এরা সবাই পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে। এখন আয়ন কাকে বলে দেখো, যখন এর মাথার উপরে যে এইচ এর মাথার উপরে এইচ প্লাস, সোডিয়ামের মাথার উপরে সোডিয়াম প্লাস, এগুলো সব আয়ন। এর আগে আমরা এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, এর আগের অধ্যায়গুলো আয়ন সম্পর্কে আলোচনা করা হয়েছে, পরমাণুর গঠন এখানে অধ্যায় থেকে। অর্থাৎ যখন কোনো একটা পরমাণু ত্যাগ করে তখন আয়নে পরিণত হয়, আবার কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সেটি আয়নে পরিণত হয়। এটি হচ্ছে ত্যাগ বেরিয়েছে, ত্যাগ বেরিয়ে এইচ প্লাস আয়ন তৈরি করেছে। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ বেরিয়েছে, সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। তাহলে দেখো যে এরা সবাই পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে, তাহলে অ্যাসিডের একটা ধর্ম কি, এরা পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে, পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে, পানিতে অ্যাসিডের একটা ধর্ম হলে পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে। আর অ্যাসিডের একটা ধর্ম কি, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, আর একটা অ্যাসিড টকসারযুক্ত। তাহলে অ্যাসিডে যদি আমরা 3টি ধর্ম বলতে বলে, তাহলে আমরা বলবো অ্যাসিড পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অ্যাসিড টকসারযুক্ত। 3টা ধর্ম আমাদের হয়ে গেল। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি পানি মিশিয়ে দিই তাহলে এই দেখো এইচ প্লাস আয়ন উৎপন্ন করছে, এই হাইড্রোজেন এর সাথে পানি মিশিয়ে দিলে এইচ প্লাস আয়ন উৎপন্ন করছে। তারপরে আমরা ভিনেগারের সাথে যদি পানি মিশিয়ে দিই তার সাথেও এইচ প্লাস আয়ন তৈরি করে। মানে এই অ্যাসিড কাকে বলে, তাহলে অ্যাসিড কাকে বলে যদি সংজ্ঞাটা বলে, তাহলে আমরা বলবো যে পানিতে দ্রবীভূত করলে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে, এইচ আয়ন উৎপন্ন করে, এইচ প্লাস আয়ন উৎপন্ন করে, তাকে কি বলে, অ্যাসিড বলে। এইচ প্লাস মানে আয়ন। মিথেন, এটি অ্যাসিড নয়, মিথেন কি একটা অ্যাসিড, প্রশ্ন হতে পারে, 2 মার্কের প্রশ্ন হিসেবে। মিথেন 4টি হাইড্রোজেন পরমাণু আছে, দেখো মিথেনের 4টি হাইড্রোজেন পরমাণু আছে, মিথেনের 4টি হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু মিথেন পানিতে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে না, কারণ এইচ প্লাস আয়ন উৎপন্ন না করলে অ্যাসিড হবে না। তাহলে মিথেন পানিতে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে না। এটি দুটি ক্ষারকের দিকে লক্ষ্য করো, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো তাহলে মিথেন কি অ্যাসিড, তাহলে আমরা বলবো যে না, মিথেন একটা অ্যাসিড নয়। কেন অ্যাসিড নয়, কারণ মিথেন পানিতে হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করে না, মিথেনের মধ্যে যদি আমি নীল নীলমাসকে ডুবাই লাল রঙে পরিণত করে না, আর মিথেন টকসারযুক্ত না। 3টা বৈশিষ্ট্য আমরা দিয়ে দেবো, তাহলে ওই 3টা বৈশিষ্ট্য দিয়ে দিলেই মিথেন একটা অ্যাসিড কিছুটা কমে যাবে সুন্দরভাবে। এবার দুটি ক্ষারকের দিকে আমরা লক্ষ্য করি, দুটি ক্ষারকের দিকে আমরা লক্ষ্য করি, দুটি ক্ষারক দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার আমরা বুঝছি যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে পানি মধ্যে ডুবাইলে সোডিয়াম প্লাস, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ই করলে ক্যালসিয়াম। এখানে দেখো এইচ প্লাস উৎপন্ন করছে না, দেখছো এইচ প্লাস উৎপন্ন করছে না, এইচ প্লাস উৎপন্ন করছে, তাহলে এই ধরনের উৎপন্ন করলে সেটা কি ক্ষারক, এইচ প্লাস উৎপন্ন করলে গা অ্যাসিড। তাহলে ক্ষারকের আমরা ধর্ম 3টি বলতে পারি, যে ক্ষারক মানে দ্রবীভূত করে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে না, সেটা করে কি ওএইচ হাইড্রোক্সাইড আয়ন। ক্ষারক পানিতে এই যে ওএইচ তৈরি করে, পানিতে ওএইচ, আর ওইটিতে করলে এইচ প্লাস, আর এটিতে ওএইচ মাইনাস, ঠিক আছে, হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, হাইড্রোক্সিল, ওএইচ মানে হাইড্রোক্সিল। তবে কিছু কিছু রাসায়নিক পদার্থ যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুন, অ্যামোনিয়া, যাদের মধ্যে অ্যামোনিয়া যাদের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুন বা অ্যামোনিয়া যাদের মধ্যে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন দু ধরনের পরমাণু নেই, কিন্তু এরা পানিতে ওএইচ তৈরি করে, এদেরকে ক্ষারক বলা হয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।